জাতি গঠনে, দেশ গঠনে শায়েখ আহমদুল্লাহর ভূমিকা আছে নাকি নাই? এই মানে একটা লোকের সাথে একটা ইউনিভার্সিটির একজন দায়িত্বশীল, আমি কথাটা যেহেতু রেকর্ড হয় নামটাম বলতে চাই না, উনি নাকি শায়েখ আহমদুল্লাহর সাথে একটা ছবি উঠাইছে। কি উঠাইছে? এখন ইউনিভার্সিটির যারা মানে ফাউন্ডার, তাদের মাথার মধ্যে ঘুম নাই। আপনি ওনার সাথে ছবি তুললেন কেন? কারণ দর্শান। আচ্ছা, আলেমের সাথে ছবি তোলা এটা কি কোনো দোষ? দোষ আছে না। এবার আপনাদেরকে একটা মজার কথা বলি। কয়েকদিন আগে শায়েখ আহমদুল্লাহর নাম শুনছেন? উনি কি ভালো মানুষ না খারাপ মানুষ? শায়েখ আহমদুল্লাহ বাংলাদেশের লক্ষ লক্ষ যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। যেখানে আগুন লাগে সেখানে শায়েখ আহমদুল্লাহ আছে নাকি নাই? বন্যার্তদের পাশে আছে নাকি নাই? রিক্সাওয়ালাদের পাশে আছে নাকি নাই? সিএনজিওয়ালাদের পাশে আছে নাকি নাই? প্রবাসীদের পাশে আছে নাকি নাই? আজকেও দেখলাম কয়েক শত প্রবাসীদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন শায়েখ আহমদুল্লাহ। কোটি কোটি টাকা শায়েখ আহমদুল্লাহ ফান্ড তৈরি করে মানুষের জন্য খরচ করতেছে। কথা সত্য নেই? তার ফাউন্ডেশনের নাম কি? কথা কন না কেন? আমি আপনাদেরকে আজকের এই দেবিদ্দের রহেদপুরের মাহফিল থেকে বলি, শায়েখ আহমদুল্লাহ যেই পরিমাণ জাতির জন্য কাজকর্ম করেছেন, শায়েখ আহমদুল্লাহ যেই ভূমিকাটা জাতির জন্য এক ব্যক্তি রেখেছেন, বাংলাদেশের একজন ক্যাবিনেটের অনেক মন্ত্রীরা তার ধারের কাছেও যেতে পারবে না। সে রিক্সা কিনে দিছে হাজার হাজার লোকদেরকে, ঘর করে দিছে লক্ষ লক্ষ লোকদেরকে। কথা সত্য নেই? আমাদের কুমিল্লা যে বন্যা হয়েছিল, শায়েখ আহমদুল্লাহ ঘর করে দেয় নাই? ঘর করে দিছে, ছাগল কিনে দিছে, গরু কিনে দিছে, দেয় নাই কি? শীতের পোশাকে তার অবদান আছে নাকি নাই? আচ্ছা, এই রকমের একটা মানুষ। এখন আপনারা জোরে বলবেন, চান্দিনা মডেল মসজিদে ইমাম নিয়োগ হবে, পত্রিকা বিজ্ঞপ্তি দিছে, দেওয়ার পরে আলেমরা যে ওখানে ইন্টারভিউ দিয়ে একজন ফার্স্ট হয়েছে। ফার্স্ট হয় কয়জন? এখন যে ফার্স্ট হয়েছে তারই তো নিয়োগ দিবে, তার নিয়োগপত্র সব রেডি। চান্দিনা টিউনু ছিলেন তখন হিন্দু, নিয়োগপত্র রেডি। এখন তখনকার সময়টা তো আর ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, এটা তো বুঝেন। এখন আমার সাথে ওই হুজুর যে ফার্স্ট হয়েছে তার একটা ছবি পাইছে ফেসবুকে, পাইয়া ওই দলের লোকেরা, বুঝছেন তো কারা, টিউনরে নিয়ে বলছে, দেখেন মোল্লা নাজিমের সাথে ছবি উঠেছে। আচ্ছা, আমার সাথে ছবি তুলন কি কোনো দোষের কিছু? এখন টিউনু সাহেব হেরে চিঠি পাঠাইছে, আপনার নিয়োগ দেওয়া হবে না। তো খতিব সাহেব যাই আমার অপরাধ, কয় মোল্লা নাজিমের সাথে আপনার ছবি পাওয়া গেছে। তো মোল্লা নাজিমকে কয় অমুক দলের লোক, এখন নিয়োগ বন্ধ। ঘটনার চক্রে ওই হুজুরের আবার ছাত্রলীগের ধর্ম বিষয়ক মানে সম্পাদকে ওনার নাম আছিল। কথা বুঝেননি? এখন হুজুরে আবার এই কাগজ নিয়ে টিউনের কাছে গেছে, যাইয়াকা আপনি আমারে মোল্লা নাজিমের সাথে ছবি থাকার কারণে নিয়োগ দিবেন না চান্দিনার মডেল মসজিদে। এই দেখেন, আমি হইলাম ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক। এখন টিউনও কয়, তাহলে মোল্লা নাজিমের সাথে ছবি তুলছেন কেন? কয়, আমি তো ছবি ইচ্ছা করে তুলি নাই, আমি কুমিল্লাতে এক অনুষ্ঠানে গেছি, যাইয়া দেখি মোল্লা নাজিম আর মোস্তাক ফয়েজির সাথে সবাই লাইন ধরে ধরে ছবি তুলে, আমিও তুলছি। নোয়াখালীর একটা ইউনিয়নের সভাপতি আওয়ামী লীগের, উনি মাহফিলের সভাপতি হয়েছে, আমার সাথে ছবি তুলছে, ওনার সভাপতি পদ গেছে গা। উদ্দেশ্য ভালো ছিল না খারাপ ছিল? আপনি আমার কথাকে রাজনীতি খুঁজছে না। শায়েখ আহমদুল্লাহর সাথে ছবি তুললে তিনি ইউনিভার্সিটিতে চাকরি করতে পারবেন না। মোল্লা নাজিমের সাথে ছবি তুললে মডেল মসজিদে খতিব হওয়া যাবে না। এই চিন্তা যারা লালন করে তারা কখনো বাংলাদেশের হতে পারে না, তারা ভারতের রাম আর বামদের দালালে পরিণত হয়েছে। তারা কখনো বাংলাদেশকে হৃদয়ে লালন করে না, কারণ এই বাংলাদেশ, এই মানুষেরা লেংটি পড়তো। বলেন কি পড়তো? এই লেংটি পড়া থেকে আলেম ওলামারা, পীর সাহেবেরা আমাদেরকে পাঞ্জাবি আর লুঙ্গি পরা শিখাইছে। আর সেই আলেমদের সাথে ছবি তোলা যদি অপরাধ হয়, তোরা বাংলাদেশ থেকে চলে যা। তোদের মতো লেংটি ওলাদের বাংলাদেশে কোনো প্রয়োজন নেই।